চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় ভয়াবহ আগুনে পুড়ল কম্বলের গোডাউন। দুপুরে কদমতলী পোড়া মসজিদের পাশের ৫তলা ভবনে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ২.৫ ঘন্টার চেষ্টায় বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে দুপুরে ১:৩৫ দিকে ৫তলা ভবনের ৪র্থ তলায় আগুন লাগে। গোডাউনে কম্বল থাকায় আগুন দ্রুত গোডাউন জুড়ে ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কিভাবে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম। শহীদুল, আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা গেল কিনা জানাবেন। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায়, যেখানে যে খুরশেদ চেয়ারম্যানের বাড়ি রয়েছে, সেটা যে ভবন রয়েছে সেই ভবনের ৪তলায় একটি কম্বলের গোডাউন ছিল। সেই কম্বলের গোডাউনে দুপুর ১:৩০টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে, যেটা আসলে প্রায় ফায়ার সার্ভিসের প্রায় আড়াই ঘন্টা চেষ্টার ফলে সেই আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে বলে আমাদের ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপপরিচালক জসিমউদ্দিন জানিয়েছেন। এছাড়াও এই আগুনে কোনো হতাহতের ঘটনা আসলে ঘটেনি। এছাড়াও এই যে আগুন কিভাবে লেগেছে বা আগুনের যে লাগার যে ক্ষয়ক্ষতি, সেটা আসলে পরবর্তীতে জানানো হবে বলে আমাদের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়াও আমরা যে ভবনে আগুন লেগেছে এই ভবন ৪তলায় কম্বলের গুদাম রয়েছে এবং কম্বলের গুদাম, এবং ৩তলায় এখানে ফুটবল সহ ইলেকট্রনিক জাতীয় যে পণ্য রয়েছে সে পণ্যগুলো এখানে রাখা হয়, এবং ২ তলায় ছাতার গোডাউন রয়েছে। এই ভবনটি যে ৪তলা যে ভবন রয়েছে এই ভবনটি পুরোটাই গুদাম আকারে থাকে, এবং এখানে যে ৪তলায় যে ১:৩০টার দিকে আগুন লাগে, সেই আগুন লাগার সময় এখানে যারা কাজ করতেন ৪তলায় এই কম্বলের গুদামে, সেইখান থেকে তারা নিরাপদে নেমে এসেছেন। এবং এরপরে আসলে তার সাথে সাথে যে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম নগরীর ২টি স্টেশন থেকে যে ৮টি ইউনিট এখানে আসে, এবং তারা প্রায় আড়াই ঘন্টা তারা চেষ্টার ফলে তারা এক পর্যায়ে কিছুক্ষণ আগেই আমাদেরকে জানান যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ভেতরে আগুন নিয়ন্ত্রণে এসেছে, এবং তবে বাইরে থেকে যাই দেখা যাচ্ছে সেটা হচ্ছে আগুনের ধোঁয়া এখনও চলছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। এছাড়াও আগুন কীভাবে লেগেছে সেটা হয়তো বা ফায়ার সার্ভিস আমাদেরকে পরে জানাবে। এই ছিল চট্টগ্রামের কদমতলী এলাকা থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। শহীদুল, ধন্যবাদ আপনাকে।